आरोपी जयदेव मंडल को 4 दिन की सीआईडी रिमांड के बाद बुधवार को फिर आसनसोल अदालत में पेश किया गया। आपको बता दें कि पिछले साल अक्टूबर महीने के 30 तारीख को एक व्यवसायी दिनेश गुराई की गाड़ी पर गोली चलाने के आरोप में जयदेव मंडल सहित कुछ लोगों के खिलाफ दिनेश गुराई द्वारा शिकायत दर्ज कराई गई थी। इस मामले में जयदेव मंडल मुख्य आरोपी थे। उन्हें सीआईडी द्वारा गिरफ्तार कर आसनसोल अदालत में पेश किया गया था। पिछले शनिवार सीआईडी द्वारा उन्हें जब आसनसोल अदालत में पेश किया गया था तो विचारक द्वारा उन्हें 4 दिन की सीआईडी रिमांड पर भेजा गया था। उसके बाद आज फिर से उन्हें आसनसोल अदालत में पेश किया गया, जहां अदालत ने जयदेव मंडल को 4 दिन की पुलिस हिरासत पर भेज दिया। फार्दार पुलिस কাস্টডি প্রেয়ার করেছিল সিআইডি 10 দিনের, তো কোর্ট বোথ সাইডকে শোনার পর 4 দিনে পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে। এগুলো এখন অনেক দেরিতে 4 দিনে, হ্যাঁ 4 দিনে পুলিশ কাস্টডি দিয়েছে। 9 তারিখে প্রোডাকশন দিয়েছে, 9 তারিখে ডিসাইড হবে নেক্সট। এর আগেও 4 দিন ছিল। হ্যাঁ, এর আগেও 4 দিন ছিল। এইটা অ্যাটেম্প টু মার্ডার এবং আর্মস অ্যাক্টের মামলা ছিল। একটা অভিযোগ ছিল যে একজনের উপর কিছু লোক মিলে গুলি চালিয়েছে, সেই মামলা ছিল। সেই মামলাতে রিমান্ডে অ্যাপ্লিকেশন করেছিল, 4 দিনে রিমান্ড এলা হয়েছে। জয়দেব মন্ডল 10 দিন চেয়েছিল, কোর্ট 4 দিন এলাও করেছে। চলতি বছরের তীব্র গরম বুঝিয়ে দিয়েছে পরিবেশ সুস্থ রাখার প্রয়োজনীয়তা কতটা প্রয়োজন রয়েছে বৃক্ষরোপণে। বিশ্ব পরিবেশ দিবসে সেই বার্তাটা আবার জড়ালো হলো আসানসোল বিবি কলেজের পক্ষ থেকে। বিশ্ব পরিবেশ দিবস হলো পদযাত্রা, পথনাট্যের মধ্য দিয়ে সচেতন করা হলো সাধারণ মানুষকে। কলেজ পড়ুয়ারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই পথনাট্য উপস্থাপন করেছেন শহরবাসীর কাছে, যার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেয়া হয়েছে। পরিবেশ রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া বেশ কয়েকটি সংস্থাকে সঙ্গে নিয়ে কলেজ কর্তৃপক্ষ এই বিশেষ অনুষ্ঠানে আয়োজন করেছিল বিশ্ব পরিবেশ দিবসে। আসানসোল বিবি কলেজের প্রিন্সিপাল অমিতাভ বসু জানিয়েছেন, বিশ্ব পরিবেশ দিবস তারা প্রত্যেক বছর পালন করেন, কিন্তু এই বছর তারা চেয়েছিলেন পরিবেশ রক্ষার বার্তা শুধু কলেজ ক্যাম্পাসে না রেখে তা গোটা শহর জুড়ে ছড়িয়ে দিতে। সেই জন্য এই পথনাট্যের আয়োজন করা হয়েছিল, যার মধ্য দিয়ে পৃথিবীকে আবার সবুজে ভরিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আমরা প্রত্যেক বছর এই দিনটি সেলিব্রেট করে থাকি। আজকে গতবারও আমরা সৃজনের সঙ্গে মিলিত হয়ে এবং আরো অনেক সংস্থা আছে যারা এরকম পরিবেশ সচেতন, তাদের সঙ্গে একসঙ্গে নিয়ে আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। আজকে শুধুমাত্র আমরা কলেজ বা আমাদের ক্যাম্পাসের ভেতর সীমাবদ্ধ না থেকে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য। তাই জন্য আমাদের স্টুডেন্টরা নিজেরাই ওরা একটা স্ট্রিট প্লে করেছে এবং সেই স্ট্রিট প্লেটা আমাদের লক্ষ্য আছে যে বিভিন্ন জায়গায় যেখানে মানুষজন অনেকজন থাকে সেই জায়গায় আমরা, যেমন রবীন্দ্র ভবনের সামনে, আমাদের ওখানে দুর্গা মন্দিরের ওখানে আমরা মানুষকে সচেতন করার জন্য এই নাটকটা প্রদর্শন করব, যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের প্রকৃতিকে বাঁচানোর কত দরকার আছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে প্রকৃতির আমাদেরকে দরকার নেই, কিন্তু মানব সভ্যতাকে মানুষ বেঁচে থাকার জন্য কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের জল সেভ করতে হবে, আমাদের পরিবেশ পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন থেকে শুরু করে সমস্ত কমাতে হবে। সেই লক্ষ্যে আমরা সবাইকে আমাদের একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এবং বিভিন্ন সংস্থা যারা আছে, যারা এই সব কাজ করছে, তাদেরকে নিয়ে আমরা মানুষ সচেতন করতে চাই এবং আমাদের আসানসোলের পরিবেশকে, প্রকৃতিকে আরো গ্রিন এবং আরো সুন্দর করতে চাই।